দেখো আমাদের এখানে রেজাল্ট আসছে মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এই অঙ্কের জন্য। তাহলে আমরা এখান থেকে চিন্তা করে কিন্তু বের করে ফেলতে পারি যে আমাদের ফর্মুলাটা এমনভাবে সাজাতে হবে যেন রেজাল্ট একবারই আসে 2। দেখো এটা কিন্তু সোজা। মন্দন ইকুয়াল টু, ট্রাই করো আমার সাথে সাথে, আমরা আগে লিখেছিলাম শেষ বেগ বিয়োগ আদি বেগ, এইবার লিখব আদি বেগ বিয়োগ শেষ বেগ ডিভাইডেড বাই সময়। তাহলে এই ক্ষেত্রে আদি বেগ ছিল 27, শেষ বেগ ছিল 11, সময় ছিল 8, 16/8 মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখলে এখন কিন্তু আর মাইনাস আসে নাই, একবারই প্লাস রেজাল্ট আসছে। তাহলে মন্দন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কাজেই সরাসরি যদি কেউ মন্দন বের করতে চাও এইভাবে লিখবে, সরাসরি যদি কেউ ত্বরণ বের করতে চাও v-u/t লিখবে। বাট আমার সাজেশন হচ্ছে 2 ফর্মুলা ব্যবহার করার কোনো দরকার নাই, সব জায়গায় তুমি ত্বরণ বের করো, চাই ত্বরণ হোক চাই মন্দন হোক, তুমি বের করবে ত্বরণ। তারপর অঙ্ক করার পর দেখবে মানটা প্লাস আসছে নাকি মাইনাস আসছে। প্লাস আসলে আসলেই ত্বরণ হয়েছে, মানে ধনাত্মক ত্বরণ, আর মাইনাস আসলে ত্বরণ হয় নাই, আসলে কি হয়েছে, মন্দন হয়েছে। এখন আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হচ্ছে সুষম ত্বরণ আর অসম ত্বরণ। মাত্র অঙ্কের মধ্যে তোমরা দেখেছো সুষমভাবে এরকম একটা কথা বলা ছিল, তাই না? তো সুষম ত্বরণ এটার মানে কি? সুষম ত্বরণ কথাটার মানে হচ্ছে যে কোনো কিছুর ত্বরণ যদি সব সময় একই থাকে, পরিবর্তন না হয়। খেয়াল করো, ত্বরণ থাকবে কিন্তু ত্বরণ পরিবর্তন হবে না। এই কথার মানে কি? যেমন আমি বললাম একটা বস্তু এখান থেকে রওনা হয়েছে, দৌড়াতে 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 অনেক দূরে যাচ্ছে। আমি বললাম তার ত্বরণ হচ্ছে সুষম, এবং সেই সুষম ত্বরণের মান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কথাটা যদি আমি বলি এটার মানে কি দাঁড়াবে? প্রথম কথা, ত্বরণের একটা মান আছে, ত্বরণ 0 না। ত্বরণের মান থাকা মানেই হলো বেগ পরিবর্তন হবে। দ্বিতীয়ত এখানে প্লাস চিহ্ন, তাহলে এটাও আমরা জানি বেগ শুধু পরিবর্তন হবে এইটুকুই জানি না, আরও জানি যে বেগটা বাড়তে থাকবে। বাড়তে থাকবে। কি হারে বাড়তে থাকবে? এই হারে, 2 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়বে। কখন বাড়বে? শুরুতে না মাঝখানে না শেষে? অ্যান্সার হচ্ছে সব সময় এই হারে বাড়বে। যেমন উদাহরণস্বরূপ নাও, এই মুহূর্তে মনে করো বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড পরে কত হবে? হ্যাঁ, ভেরি গুড, 12 হবে। তারও 1 সেকেন্ড পর 14, তারও 1 সেকেন্ড পর 16, তারও 1 সেকেন্ড পর 18, তারও 1 সেকেন্ড পর 20, এরকমভাবে তুমি যতক্ষণ চাও লিখতে থাকো। তাহলে দেখো প্রতি মুহূর্তে তার বেগ বেড়েছে এবং প্রতি সেকেন্ডে কত করে বেড়েছে? 2 করে, সবসময় একই হারে। এই ধরনের ত্বরণকে আমরা বলে থাকি সুষম ত্বরণ। তাহলে এখন আমি যদি বলি সুষম না, এবার আমি চাই অসম ত্বরণ, তাহলে নিশ্চয়ই এটা কঠিন না। সুষম মানে হচ্ছে যেটা সবসময় সমান ছিল, অসম মানে কি? যেটা সবসময় সমান থাকবে না। যেমন মনে করো যে একটা কিছুর বেগ এখন এই মুহূর্তে 10 মিটার পার সেকেন্ড, তার 1 সেকেন্ড পর বেগ হয়ে গেল 12 মিটার পার সেকেন্ড। তাহলে এই মুহূর্তে দেখো, আমি যদি জিজ্ঞেস করি তোমাকে ত্বরণ কত, তুমি কিন্তু অঙ্ক না করেই বলে দিতে পারো যে এই মুহূর্তে ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার? প্রতি সেকেন্ডে এখানে 2 বেড়েছে, 1 সেকেন্ডে 2 বেড়েছে। এর 1 সেকেন্ড পর ত্বরণ মনে করো তোমার হয়ে গেল 15 মিটার পার সেকেন্ড। খেয়াল করো, বেগ হয়ে গেল 15 মিটার পার সেকেন্ড। খেয়াল করো বেগ কিন্তু আবার বেড়েছে, তার মানে আবারও ত্বরণ হয়েছে, কিন্তু এই অংশের জন্য এই দ্বিতীয় সেকেন্ডে যদি আমি তোমাকে ত্বরণ হিসেব করতে বলি, তখন দেখো ত্বরণের মান আসবে 15 - 12 বাই সময় হচ্ছে 1, মানে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখান থেকে রেজাল্ট আসছিল 12 - 10 বাই 1, মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার একটু পরে গিয়ে মনে করো তার 1 সেকেন্ড পর মনে করো বেগ হয়ে গেল 16 মিটার পার সেকেন্ড। দেখো বেগ আবার বেড়েছে। এইবার ত্বরণ হিসেব করো, আবার ত্বরণ হিসেব করলে 16 - 15 বাই সময় হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 1/1 মানে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে পরিস্থিতিটা আমরা দেখলাম, বেগ 10 থেকে 12 হয়েছে, 12 থেকে 15, 15 থেকে 16, আমরা দেখতেই পাচ্ছি কন্টিনিউয়াস বেগ বেড়েছে। কিন্তু আগেরটার সাথে এবার ডিফারেন্স হচ্ছে এই অংশে যে হারে বেড়েছে এই অংশে সেই হারে বাড়ে নাই, এই অংশে কিন্তু অন্যরকমভাবে বেড়েছে, মানে এক এক অংশে এক এক রকম হারে বেগ পরিবর্তন হয়েছে। তাহলে ওই ধরনের ত্বরণকে আমরা বলি অসম ত্বরণ। প্রথম কথা আবার খেয়াল করো, অসম ত্বরণ যেহেতু এখানে ত্বরণ থাকবে মানে অবশ্যই বেগ পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তনটা হবে এক এক সময় এক এক হারে। যদি এইটা হয় সেই ধরনের ত্বরণকে আমরা বলি অসম ত্বরণ। তাহলে আবারও খেয়াল করো,
তিনটা কথা একসাথে। ত্বরণ শূন্য, এইটার মানে হচ্ছে বেগের পরিবর্তন হবে না। অঙ্ক করে দেখাই, a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমি যদি বলি ত্বরণ শূন্য, শূন্য ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, টি দিয়ে জিরোকে আর গুণন করো, তাহলে জিরো ইকুয়াল টু ভি মাইনাস ইউ, ইউকে এই পাশে নিয়ে আসো, ইউ ইকুয়াল টু ভি। তাহলে ত্বরণ শূন্য হওয়ার মানেই হচ্ছে শেষ বেগ এবং আদি বেগ একই সমান। আর ত্বরণ থাকা মানেই বেগ পরিবর্তন হবে। তার মধ্যে সুষম ত্বরণ মানে হচ্ছে বেগ একই হারে সবসময় পরিবর্তন হবে, আর অসম ত্বরণ মানে হচ্ছে বেগ এক এক সময় এক এক হারে পরিবর্তন হবে। ঠিক আছে তো? আর সুষম ত্বরণের আমরা একটা এখন বাস্তব উদাহরণ দেখি, খুব কমন উদাহরণ। তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকে নাও জানতে পারো। যেমন আমি যদি এই কলমটা ছেড়ে দেই, এই কলমটা যত পড়তে থাকে তার বেগ কিন্তু তত বাড়তে থাকে, তাই না? যে কারণে তুমি যদি ধরো এটা একটা টেবিল, টেবিল থেকে লাফ দাও, টেবিল থেকে লাফ দিয়ে তুমি মেঝের উপর পড়লা, হয়তো সামান্য ব্যথা পাবা, নিশ্চয়ই হাত পা ভাঙার মতো অবস্থা হবে না, জাস্ট টেবিল থেকে জাম্প করলা। এবার টেবিল না, মনে করো তুমি একতলা ছাদের উপর থেকে ঝাঁপ দিলা, এইবার নিশ্চয়ই কিন্তু একটু খবর আছে, তাই না? হাত পা ভেঙে যাওয়াটা খুবই স্বাভাবিক। এবার তাও না, এবার মনে করো এরকম 15-20 তলার উপর থেকে ঝাঁপ দিলা, পরিণতি আর আমি নাই বলি, ভর্তা হয়ে যাবা, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, তিন ক্ষেত্রেই তুমি ঝাঁপ দিলা মাটির উপর, এক জায়গায় কিছুই হলো না, আরেক জায়গায় একটু হাত পা ভাঙলো, আরেক জায়গায় ভর্তা হয়ে গেলাম, কেন? কারণটা হচ্ছে যে মানুষ না, যে কোনো জিনিস যত উপর থেকে নিচে পড়তে থাকে তার বেগ তত বাড়তে থাকে। তোমরা একটু ধারণা করো যে বেগ যে বাড়তেছে এটার মিনিং কি হতে পারে। যেমন একটু আগে আমরা বললাম যে একটা বস্তুর একটা বেগ ছিল, বেগ বেড়ে গেল। বেগ কিন্তু অলৌকিকভাবে বাড়ে নাই, অবশ্যই তার পিছনে কারণ থাকবে। কি কারণ? যে কাউকে না কাউকে ওর উপর একটা ধাক্কা দিতে হবে, বল প্রয়োগ করতে হবে, তখন হচ্ছে বেগটা বাড়বে। তাহলে লোকটা ঝাঁপ দিল, নিজের ইচ্ছাতেই ঝাঁপ দিল, কেউ তাকে ধাক্কা দেয় নাই, তারপরেও কেন তার বেগ বাড়বে? কারণ তাকে কন্টিনিউয়াসলি একটা অদৃশ্য শক্তি টানতেছে। কে সেটা জানো? পৃথিবী প্রত্যেকটা জিনিসকে নিচের দিকে টানে। তাহলে পৃথিবীর সেই টানের কারণে তার বেগ প্রতি মুহূর্তেই বাড়তে থাকে। ফলে যত উপর থেকে তুমি ঝাঁপ দিবে তত বেশি রাস্তা নামতে থাকবে, বেগ তত বাড়তে থাকবে। ফলে তুমি যখন আছাড়টা খাবে তখন ভর্তা হয়ে যাওয়ার চান্স থাকবে, যত উপর থেকে ঝাঁপ দিবে। তাহলে এখন এই যে মানুষ যখন এইভাবে উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে, তবে শর্ত হচ্ছে মুক্তভাবে পড়তে হবে। হ্যাঁ, অন্য কেউ ধরো আবার তাকে উপর দিকে টেনে ধরলো, তাহলে হবে না, তাকে মুক্তভাবে পড়তে দিতে হবে। যদি মুক্তভাবে পড়ে তাহলে যে ত্বরণটা তৈরি হয় সেই ত্বরণটার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এই ত্বরণটার একটা স্পেশাল নাম আছে, তখন আর এটা এ দিয়ে প্রকাশ না করে আমরা জি দিয়ে প্রকাশ করে থাকি। এবং এই ত্বরণের একটা স্পেশাল নামও আছে, নামটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষ বলের প্রভাবে, মানে পৃথিবী যে টানছে, যেটাকে আমরা বলি অভিকর্ষ বল, সেই বলের প্রভাবে এই ত্বরণটা হয়, মানে তার বেগটা বাড়ে, এই জন্য এটার নাম অভিকর্ষজ ত্বরণ। এখন তাহলে আমরা একটু চিন্তা করি যে এটার মিনিং কি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এই ত্বরণটা সুষম ত্বরণ। একটু আগেই বলেছি সুষম ত্বরণ মানেই হলো যে ত্বরণের মান সবসময় সমান থাকে। সবসময় ত্বরণের মান সমান থাকা মানে কিন্তু বেগের মান সমান থাকা না। আবার খেয়াল করো, ত্বরণের মান সমান থাকা মানে কিন্তু বেগের মান সমান থাকা না। যেমন একটু আগে দেখেছিলে 10 থেকে 12, 12 থেকে 14, 14 থেকে 16, ত্বরণের মান এখনও 2, এরপরেও 2, এরপরেও 2, ত্বরণের মান সমান, তার মানে কি বেগ সমান? অবশ্যই না, বেগ বৃদ্ধির হার সমান। ওকে, তাহলে আমরা যদি ঝাঁপ দেই কোনো এক জায়গা থেকে, তোমাদের অবশ্য উঁচু জায়গা থেকে ঝাঁপ দিয়ে এক্সপেরিমেন্ট করার দরকার নাই, এটা বস্তু ফেলে দিয়ে দেখতে পারো। তো দিলাম এটাকে, ফেলে দিলে, ফেলে দেওয়ার তো যে মুহূর্তে ফেলে দিব, জাস্ট ফেলে দেওয়ার মুহূর্তে মনে করো বেগ ছিল 0, এই মুহূর্তে বেগ হচ্ছে 0। এখন পড়তে শুরু করলো, 1 সেকেন্ড টাইম চলে গেছে, এখানে আসছে। এখন আমি জিজ্ঞেস করলাম এই মুহূর্তে তার বেগ কত। দেখো তুমি কিন্তু খুব ইজিলি অঙ্ক করা ছাড়াই বলে দিতে পারো যে 1 সেকেন্ড পর তার বেগ কত। কিভাবে বলতে পারো? কারণ আমার জানা আছে ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে প্রতি সেকেন্ডে তার বেগ বাড়বে 9.8 করে। তাহলে 1 সেকেন্ড পরে বেগ হয়ে যাবে 9.8। আমি জিজ্ঞেস করলাম এর 1 সেকেন্ড পর, এই সিচুয়েশনের 1 সেকেন্ড পর তারপরে তার বেগ কত হবে। মনে কর তার 1 সেকেন্ড পর সেখানে আসছে, তখন বেগ কত হবে? অ্যান্সার খুবই সোজা, 1 সেকেন্ড আগে ছিল 9.8, আর এই 1 সেকেন্ডের মধ্যে আরও 9.8 পরিমাণ বাড়বে সুষম ত্বরণ। 9.8 আর 9.8 যোগ হয়ে যা হয় সেটা হবে 9.8 প্লাস 9.8। তাহলে নিশ্চয়ই এটা খুব কঠিন কথা না যে আরও 1 সেকেন্ড পর কী হবে। আরও 1 সেকেন্ড পর হবে
এখন যা বেগ আছে দ্যাট ইজ এইটা যোগ করলে হয় 19.6, আরও 1 সেকেন্ড পর আরও 9.8 বাড়বে, তার মানে 19.6 প্লাস আরও 9.8 যোগ করে যা হয় 8 6 14 হাতের 1 9 18 19, সম্ভবত এটা আমার হিসাব ভুল হইতে পারে, তোমরা দেখে নিও। তাহলে দেখো বেগ ছিল 0, তারপর হয়েছে 9.8, তারপর হয়েছে 19.6, তারপর 29.4। দেখো প্রতি সেকেন্ডেই বেড়েছে 9.8 করে, কাজে যত বেশি সময় ধরে সে পড়তেই থাকবে বেগও কিন্তু তত বাড়তেই থাকবে। তাহলে এইটা কিন্তু কি বলে সুষম ত্বরণের একটা সুন্দর প্রাকৃতিক উদাহরণ। ঠিক আছে, মনে থাকবে।